5ই আগস্ট যখন 2টার পর শুনলাম যে খুনি হাসিনা পালিয়ে গেছে, তখন মানে এত উল্লাস, সিজদায় পড়ে গিয়েছিলাম এতটা। আজ স্বৈরাচার হাসিনা পালানোর 1 বছরের পূর্তি। এই আজকের এই দিনে গত বছরে স্বৈরাচার হাসিনা কিন্তু ভারতে পলায়নে বাধ্য হয়। গত 16টি বছর এই রক্তপিপাসু খুনি হাসিনা কিন্তু আমাদের চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি সহ বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে এই বাংলার মানুষের উপর। 1971 সালে বাংলার মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছিল, তা কিন্তু এই গত 16টি বছর কিন্তু বাস্তবায়ন হয়নি। আর 2024 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে আবু সাইদ, মুগ্ধ সহ নানা নাফিস সহ আরো বড় বড় ভাইয়েরা যে তাদের রক্ত ঢেলে দিয়েছে, আমি কিন্তু তা দেখেছি। এবং 9 দফা দাবি থেকে কিন্তু 1 দফা এসেছিল। তখন আমি বাবার সাথে আন্দোলনে নেমেছিলাম, রাস্তায় নেমেছিলাম, যে আমাদের বড় ভাইয়েরা এই বুক পেতে দিয়ে তারা যে রক্ত ঢেলে দিয়েছে, আমি কেন যাব না। হচ্ছে আমি আমার ভাইয়াদের পক্ষে যে আমি শহীদ মিনারে গিয়েছিলাম, শাহবাগে আমি গিয়েছিলাম, এবং সেই দিনগুলো আমার কাছে ছিল খুবই নৃশংস দিন। যেমন পুলিশকে দেখেছি যে ছাত্র জনতাকে পাখির মতো করে হত্যা করছে, তাদের ভিতরে কোনো মায়া দেওয়া ছিল না, তারা বলে জনগণের বন্ধু। কিন্তু যখন 5ই আগস্ট যখন 2টার পর শুনলাম যে খুনি হাসিনা পালিয়ে গেছে, তখন মানে এত উল্লাস, মানে সিজদায় পড়ে গিয়েছিলাম এতটা। আমার কাছে মনে হয় যে গত 16টি বছর যে হাসিনা উন্নয়নের নামে যে বিলিয়ন বিলিয়ন টাকা যে বিদেশে পাচার করেছিল, তা তো আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু 5ই আগস্টের পর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার কিন্তু অদম্য চেষ্টা করে যাচ্ছেন এই বাংলাদেশকে সংস্কারের চেষ্টা করে, এবং সুষ্ঠু নির্বাচন। আমাদের অনেক দলগুলা কিন্তু বলছে যে নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে আমাদের চাই সংস্কার। যে সবচেয়ে বড় দেশনেত্রী খালেদা জিয়াকে কিন্তু জেল থেকে বের করা হয়েছে, তারপর তারেক জিয়ার বিভিন্ন মামলা থেকে কিন্তু তাকে প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সংস্কার করা হয়েছে। এখন সময় লাগবে, 1 বছরে 2 বছরে তা সংস্কার করা সম্ভব না। যত সময় লাগুক, আমরা চাই যতদিন সংস্কার না হবে ততদিন আমাদের ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ। ইনকিলাব। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।